ওয়েলকাম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে সিদ্রে ব্যাংক নিয়ে একটা নতুন যে আপডেট আসছে, যে আপডেটের অনেক ফিউচার কিন্তু চেঞ্জ হয়েছে। সেই ফিউচারগুলো কী কী, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। আপনারা কিন্তু সিদ্রা ব্যাংকের অনেক ভিডিও দেখতেছেন ভাই। আমি ভিডিও দিতে দিতে কিন্তু আমার কিন্তু অনেক পরিমাণ টাইম ব্যয় হয়ে যাচ্ছে শুধু সিদ্রা ব্যাংকের ভিডিও দিতে। আপনাদের দেখতে দেখতে আপনাদেরও একটা বিরক্ত লেগে গেছে, যে আজ এই বিরক্তটা আপনাদের খুবই বিরক্তকর আমি বুঝতেছি। বাট কিন্তু ভাই একটা কথা হচ্ছে, আমাদের সর্বশেষ আমরা 1 থেকে 2 বছর কাজ করে আসছি, আমাদের পেমেন্টটা নিতে হবে। আমরা যদি পেমেন্টটা নেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লাভবান। বাট আমরা যদি রাগ করে বা জেদ করে যদি এইটাকে ফেলে রাখি, সেক্ষেত্রে আমাদের কিন্তু লাভ নাই। বাট অবশ্যই আপনারা এই 1.5-2 বছর কাজ করে আসছেন, ভিডিও দেখে আসছেন, কষ্ট করে আসছেন। যদি কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা লসে পড়ে যাবেন। বাট আমাদের সিদ্রা ব্যাংকের আপডেটগুলো দেখতে কোনো টাকা পয়সা লাগে না। যদি টাকা পয়সা লস হয় শুধু আমার হয়, কিন্তু আপনাদের তো হয় না। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। যদি আমরা ভালো খুব পরিমাণে একটা পেমেন্ট পাই সিদ্রা ব্যাংক থেকে, তাহলে কিন্তু আমাদের লাভ। আমরা দীর্ঘদিন কাজ করে আসছি বা অনেক কিছু করে আসছি, এর পিছনে অনেক শ্রম ব্যয় করছি, সময় দিচ্ছি। আমি মনে হয় যে ইউটিউবে বহুত ভিডিও আপলোড দিতে দিতে আপনারা কিন্তু আমাকে অনেক ধরনের বিভিন্ন রকম আপনারা গালাগালি করতেছেন বা বিভিন্ন রকম কিছু করতেছেন। বাট আমার একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা সিদ্রা ব্যাংক থেকে পেমেন্টটা নিতে হবে, না হলে কিন্তু আমাদের সম্পূর্ণ লস হয়ে যাবে। বাট যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলোই আপনাদেরকে জানিয়ে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি পুরানো হন, অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আর নতুন পুরান যারা আছেন সবাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এটা কিন্তু আপনাদের থেকে একটা আশা করি, অবশ্যই করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না। এখন যে আপডেট বা ফিউচারগুলো আসছে, সেই ফিউচারগুলো আপনারা যদি সিদ্রা ব্যাংকে যদি চলে আসেন, তাহলে কিন্তু আপনারা এই জায়গাতে একটা আপডেট দেখতে পারবেন। কি আপডেটটা দেখতে পারবেন? যখন সিদ্রা ব্যাংক একটা আপনি ওপেন করবেন, আজকে সকাল থেকে যারা একবার ঢোকেননি তারা এখন ঢুকবেন। ঢোকার পর সাথে সাথে আপনারা এরকম একটা আপডেট দেখতে পারবেন যে আপনার সিদ্রা অ্যাকাউন্টে এখন কি আপডেট, সেটা হচ্ছে আপডেট অ্যাপ, মানে অ্যাপসটা আপডেট করতে হবে। এখন আপডেট করার পরে কী এই জায়গাতে লেখাগুলো একটু দেখেন। এই নিউ ভার্সন সিদ্রা চেইন ইজ অ্যাভেলেবেল, মানে নতুন ভার্সনে অ্যাপসটা আসছে। সেই ভার্সনটা হচ্ছে 1.0.10 ইজ নাও অ্যাভেলেবেল। বাট আগে ছিল কত 1.09, বাট এই জায়গাতে একটু আপডেট করছে। এখন তারপর হচ্ছে আপনি এই অ্যাপসটাকে আপডেট করবেন। কীভাবে আপডেট করবেন? আপনি যদি ইগনোর করেন, যদি আপডেট না করতে চান, আপনি ইগনোরে ক্লিক করবেন। তারপর যদি আপনি পরবর্তীতে করেন, সেক্ষেত্রে লেটার দিবেন। আর আপডেট সাথে সাথে করলে, আপনি এই আপডেট করলে আপনার গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। গুগল প্লে স্টোর থেকে আপনি এটা আপডেট করে দিবেন। এখন আপনি এটা কিন্তু আপডেট করবেন, যেহেতু আপনি এই উপরে যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন আপনি ক্লিক করবেন না। এই ইগনোর এটাও করবেন না, তারপর লেটার এটাও করবেন না, আপনি আপডেটে ক্লিক করবেন। বাট আপনি যদি এই জায়গাতে ইগনোর করেন, সেই ক্ষেত্রে আপনার যে পুরান ভার্সন অ্যাপসটা আসছে, নতুন ভার্সনের যে আপডেটগুলো আছে, সেই আপডেটগুলো কিন্তু আপনি পাবেন না। আর লেটার যদি করেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে অ্যাপসটা আপডেট করে নেবেন। বাট আপনার মূল কাজ হচ্ছে আপনি আপডেটটা করে দিবেন। এটাই হচ্ছে আপনার কাজ। আপডেটটা করার পরেই আপনার এরকম চলে আসবে। আসার পর আপনি এই জায়গাতে দেখবেন যে আগে যেরকম আছে সবই সেম আছে, বাট আপনাদের আপডেটটা কী হলো, নতুন যে ফিউচারগুলো আসছে সেই ফিউচারগুলো আপনি তো পাবেন না। এখন এই জন্য আপনি কীভাবে বুঝবেন? আপনি এই কার্ডের উপরে ক্লিক করবেন। যখন আপনি কার্ডের উপরে ক্লিক করবেন, কার্ডের উপরে ক্লিক করলে আপনি এই জায়গাতে আপনার ওয়ালেটগুলো দেখতে পারবেন। আপনি যদি প্রথম ওয়ালেটটা দেখেন, এইটা হচ্ছে আপনার প্রথম মেইন ওয়ালেট। এটা হচ্ছে দেখতে পারবেন আমার এই জায়গাতে 486টা সিদ্ধা এসটি টোকেন আছে। আমি যদি এইটার উপরে ক্লিক করি, দেখবেন আগে এটার উপর ক্লিক করলে এটার ভিতরে ফাংশন একটু নিয়ে যেত, বাট এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি এই জায়গাতে দেখতে পারবেন যে এই যে তারা নতুন যে ফিউচারগুলো জয়েন করছে, সেটা হচ্ছে দেখতে পারবেন আপনি। এই যদি শপের অপশানে ক্লিক করেন, তাহলে আপনি এই জায়গাতে সরাসরি, আগে কিন্তু শপটা আমাদের ওপেন হইতো, আমরা শপ করতে পারতাম। বাট তারা কিন্তু যে এখন এই আপডেটটা করছে, আপনি শপের উপরে ক্লিক করলে এর নিচে দেখেন ইউর মাস্ট বি কেওয়াইসি ভেরিফিকেশন টু প্রসেস উইথ টোকেন
শপিং, সেটা হচ্ছে আপনার যে আপডেট করছে সেটা হচ্ছে আপনার আপডেট করার সাথে সাথে যে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে আপনার P2P কেওয়াইসিটা ছাড়া বা আপনার কেওয়াইসি 1 ফেস সেলফি ভিডিও বা A to Z আপনার কমপ্লিটলি একটা কেওয়াইসি যদি আপনার অ্যাকাউন্টে ভেরিফাই না থাকে, সেই ক্ষেত্রে আপনি সিদ্রা বা এই অ্যাকাউন্টে আপনি কোনো ধরনের কার্যক্রম বা কোনো ধরনের অ্যাক্টিভিটি আপনি এই জায়গাতে করতে পারবেন না। এটা হচ্ছে মেন বিষয়। তারপর আপনি অ্যাক্টিভিটির উপরে যদি ক্লিক করেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন আগের থেকে এই জায়গাতে এই যে আপনার এই যে অ্যাঙ্গেল আইকনটা আসবে না। তারপর সেন্টের উপরে ক্লিক করলে আপনার এই জায়গাতে দেখবেন সেন্টের উপর যদি ক্লিক করেন বা অ্যাক্টিভিটির উপর ক্লিক করে আপনার কিন্তু মাস্ট বি ওই যে দেখতে পারবেন যে আপনার মাস্ট বি কী করতে হবে, কেওয়াইসিটা করতে হবে। এই অপশনটা কিন্তু আগে ছিল না, বাট আপনি এই জায়গাতে দেখেন সব কিছু তারা ফিউচারগুলো কিছু কিছু ফিউচার চেঞ্জ করছে, বাট তারা কিন্তু সম্পূর্ণ ফিউচার। তারপর যদি আপনি এই জায়গাতে যদি এইতে যান, তারপর হচ্ছে আপনি এই কার্ডে যদি আবার যান, তারপর হোমে যদি আবার যান, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কিছু হলেও তারা করছে। তারপর আপনারা এই জায়গাতে যদি আপনার এই আইকনটার উপরে ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এইটা জুম হওয়ার কথা ছিল, জুমটা হয় না, বাট আমার ফোনে একটু সমস্যা আছে যার কারণে। তারপর আপনি যদি রেফারের উপরে ক্লিক করলে এই রেফারগুলো কিন্তু এখন ওপেন হয়ে যাবে, বাট আমার কিন্তু হচ্ছে না। যার কারণটা হচ্ছে আমি কিন্তু এই জায়গাতে আমরা স্ক্রিনশট থেকে অনেক সময় দেখাই, এই ক্ষেত্রে কিন্তু হয় না, বাট তা অবশ্যই আপনারা করলে হয়ে যাবে। তারপর আপনি ভাল্ব আইকনে ক্লিক করলে আপনার কিন্তু এগুলো কিন্তু অন্য অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে, বাট তারপর চ্যাটের উপরে ক্লিক করলে আপনার এইটা সিদ্ধা ব্যাংকের যে চ্যাটিং সাইট আছে চ্যাটিং সাইটে নিয়ে যাবে। এগুলোই কিন্তু তারা মূলত মেইন আপডেটগুলো করছে। অবশ্যই আপনারা এই আপডেটগুলো যারা যারা আছেন তারা একটু ফলো করবেন, ফলো করলে দেখবেন কিছু কিছু আপডেট আসছে। এখন তারপর হচ্ছে সিধা ট্যাক্সির ভিতরে যদি যাই, সেই ক্ষেত্রে এই জায়গাতে কিন্তু কোনো আপডেট আসেনি, কেননা এই জায়গাতে আপডেট আসার বা দেওয়ার মতো কিন্তু কিছুই নেই। সেটা হচ্ছে এখন দেওয়ার মতো যেটা আছে সেটা হচ্ছে P2P ভেরিফিকেশন, সেটা কিন্তু তারা এখন পর্যন্ত দিতে পারেনি, বা তারা P2P ভেরিফিকেশনটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথাই তাদের নাই, বাট মাথা ব্যথা কিন্তু আমাদের, তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। এখন আমরা কিন্তু সর্বোপরি যে ওয়েটটা করতে সেটা হচ্ছে P2P ভেরিফিকেশনটা নিয়ে কিন্তু আমরা মূলত যত ধরনের সমস্যা আমরা নিজেরা করতেছি বা ওরা করতেছে, ওদের থেকে কিন্তু আমরা নিজেরা করতেছি বেশি। কেন কথাটা বললাম, কিন্তু আপনারা বিভিন্ন রকমভাবে এই ভাই আসছে না কেন, সিদ্ধা ব্যাংক স্ক্যাম করবে, বিভিন্ন রকম তাদের কমেন্ট করে মনে করেন যে আপনারা এমনভাবে তাদের একটা দেউলিয়া বানিয়ে ফেলছেন যে আমরা কি দেউলিয়া হবো তার থেকে, তারা কি কোম্পানি কি দেউলিয়া হবে, দেউলিয়া হয়ে গেছি আমরা বর্তমানে এই সিদ্ধা ব্যাংকটা নিয়ে। তারপর হচ্ছে যে এই প্রাইস ক্যালকুলেশনের বিষয়টা আসবে কখন, সেটা হচ্ছে যখন আমাদের P2P ভেরিফিকেশনটা ক্লিয়ারলি কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু এই প্রাইস ক্যালকুলেশনটা আসবে। তারপর হচ্ছে এই সর্বোপরি এই দুইটা যখন কমপ্লিট হয়ে যাবে, এই দেখেন এই জায়গাতে এই দুইটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে প্রাইস ক্যালকুলেশন আর P2P ভেরিফিকেশন, তার পরবর্তী অপশন আসবে এক্সচেঞ্জ ভ্যালিডেটেড সিদ্রা কয়েন। এখন মূল বিষয় হচ্ছে যে এক্সচেঞ্জ ভ্যালিডেশন মানে আমরা কী বুঝলাম, সেটা হচ্ছে যখন তারা এই P2P বা প্রাইস ক্যালকুলেশন এই দুইটা যখন হয়ে যাবে, তখন এটা এক্সচেঞ্জারে লিস্টিং করবে, এই অ্যানাউন্সমেন্টটা তারা নিয়ে আসবে। এটা হচ্ছে মেন বিষয়। এখন P2P ভেরিফিকেশনটাই আমাদের হার্ড করে বাজিয়ে দিয়েছে, P2P ভেরিফিকেশনটা আমরা করতে পারতেছি না বা আমাদের হচ্ছে না, অনেকের হয়ে গেছে। বাট আপনারা যারা যারা আছেন P2P ভেরিফিকেশনের প্রেশার, P2P ভেরিফিকেশনটা অটোভাবে হয়ে যাবে। এখন অটোভাবে হবে কীভাবে বুঝে, আমার ইউটিউব চ্যানেল দর্শক যারা আছেন অনেকেই আমার কমেন্ট করে বলতেছেন যে ভাই আমারটা অটোমেটিক হয়ে গেছে। এভাবে আসলে ধীরে ধীরে সবাইকে দিবে, বাট তাদের কিন্তু KYC প্রসেসটাই কিন্তু অনেক লং টাইম সময় নেবে। সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে, যারা নিয়মিত ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেলে, তারা কিন্তু বুঝছেন। এটা বুঝতে হবে যে কোনো একটা কোম্পানিকে আমাদের কিন্তু তাদের ফ্রি থাকতে হবে, ফ্রি দিতে হবে তাদের, আমরা যাতে তাদের প্রেশার না দিই। আমরা যদি এখন প্রেশার দিই তারা কিন্তু দেউলিয়া অটোমেটিক হয়ে যাবে। এখন মেন বিষয় হচ্ছে সর্বশেষ যে কথাটা আছে সেটা হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি, সেটা হচ্ছে সিদ্রা কোম্পানি বা সিদ্রা অথরিটি বা সিদ্রা মালিক পক্ষ, তারা কিন্তু দেউলিয়া হয়নি, দেউলি হয়ে গেছি কিন্তু আমরা, এই দেউলিয়াটা হবেন না, ঠিক আছে। তারপরে যে আমি আরেকটা আপডেট দিব, সেটা হচ্ছে যারা যারা এই IFCT নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, বাট অনেকে ক্রিয়েট করছেন অনেকেই ক্রিয়েট করেননি, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই IFCT নেটওয়ার্কে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। IFCT নেটওয়ার্ক কিন্তু ভালো একটা মাইনিং প্রজেক্ট, এটাতে আমরা একই সাথে 4টা কয়েন মাইনিং করতে পারি।
বা আপনাদের জন্য একটা বড় সুযোগ আছে, সেটা হচ্ছে আপনারা যখন এই জায়গাতে আমার 4000 রেফার কমপ্লিট করতে পারবো, তখন কিন্তু আমি আপনাদেরকে একটা ফ্রিতে একটা গিফট কার্ড দিতে পারবো। যে গিফট কার্ডটা ব্যবহার করে আপনারা কিন্তু ভালো পরিমাণ কিছু টোকেন আর্ন করতে পারবেন শুধু ফ্রিতে। বাট এই জায়গাতে আপনারা নিজে রেফার করে, নিজের কোনো ইনকাম নেই, এটা অবশ্যই মনে রাখবেন। শুধু একজন ডোনার থাকবে, সেই ডোনার একটা আপনাদের গিফট কার্ড দিতে পারে, সেই গিফট কার্ডটার মাধ্যমে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। আর যারা এই আইএফসি ট্রেডার অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট করার লিঙ্ক, ভিডিও লিঙ্ক দুটোটা দেওয়া আছে, সেটা দেখে করে নেবেন। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পর আপনার মাইনিংটা প্রতিদিন করছেন না, মাইনিংয়ে ডিএক্টিভ আছে, বন্ধ আছে, তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা মাইনিংটা প্রতিনিয়ত করেন। প্রতিনিয়ত মাইনিংটা করলে আপনারা ভালো কিছু পাবেন। অবশ্যই ভালো কিছু পেতে হলে ভালো কিছু করতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। আর পরবর্তী সিদ্ধা ব্যাংকের যে একটা সর্বোপরি আমি যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যারা ভাই ধৈর্য সাফল্যের চাবিকাঠি, ধৈর্য না ধরলে কোনো কিছু পাবেন না। আর যাদের ধৈর্য নাই তারা এইসব মাইনিং সাইটে আসবেন না। যদিও আসেন, আমার কথা সে আপনারা কোনো মাইন্ড করবেন না, মনে কিছু করবেন না, বা আপনারা বিরক্ত হবেন না। একটা কথাই মনে রাখবেন, ধৈর্য রাখতে হবে। ধৈর্য সহকারে, ধৈর্য না থাকলে কিছু হবে না। মাইনিং সাইটে অবশ্যই 10টায় কাজ করলে 5টা স্ক্যাম করবে, বা 7টা স্ক্যাম করবে, 3টায় দিবে, সবাই দিবে না, এটাও আপনার বুঝতে হবে। আপনি যদি সিদ্রা ব্যাংকের বিভিন্ন রকম যদি আপনি টুইটারে গিয়ে কমেন্ট করেন, বিভিন্ন রকম চ্যাটিং ব্যাটিং আলফুল কথা বলেন, এগুলো বলা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।